কৃষকদের জন্য বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা 20 তারিখ, হ্যাঁ ঠিকই শুনছেন, 20 জুন 2026 তারিখে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা মোদী সরকার রিমোটের বোতাম প্রেস করে রিলিজ করতে চলেছেন। 23তম কিস্তিতে কত সংখ্যক কৃষককে কত টাকা প্রদান করা হচ্ছে, তাছাড়াও এবারের 23তম কিস্তিতে অনেক কৃষকের ব্যাংকে 2000 টাকার বদলে 4000 টাকা 6000 টাকা ঢুকতে চলেছে। তো কারা 2000 টাকার বদলে 4000 টাকা 6000 টাকা পেতে চলেছে, আপনি পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা পাবেন কিনা, পেলে কত টাকা পাবেন, সমস্তটাই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওতেই একেবারে অফিসিয়াল আপডেট জানতে পারবেন। তো প্রথমেই আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, বর্তমানে আমরা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েব পোর্টাল তার মধ্যে ভিজিট করে নিয়েছি। ওয়েব পোর্টালে ভিজিট করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন একটি পপ আপ শো করাচ্ছে। এখানে কিন্তু আপডেট দিয়ে জানানো হয়েছে, কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে হিন্দিতে বলা রয়েছে, এটা ট্রান্সলেট করে আপনাদের বাংলায় দেখিয়ে দিচ্ছি। তো দেখুন যে ব্যানারটি দেওয়া হয়েছে, ব্যানারে বলা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তির অধীনে 9.44 কোটিরও বেশি সুবিধাভোগী কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 18,880 কোটি টাকারও বেশি হস্তান্তর করা হবে 20 জুন 2026 বিকেল 3:45 নাগাদ। আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোটের বোতাম প্রেস করেই এই টাকা ছেড়ে দেবেন। pmkishan.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টালে প্রথমেই পপ আপ আকারে এই ব্যানারটি দেখতে পারবেন। তাছাড়াও ওয়েব পোর্টালে কিন্তু এখানে হেডলাইনে বলেই দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা 20 জুন 2026 তারকেশ্বর, হুগলি, ওয়েস্ট বেঙ্গল থেকে এই টাকা ছাড়তে চলেছেন, তা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন হেডলাইনে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি আপনি পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা পাবেন কিনা, পেলে কত টাকা পাবেন সেই বিষয়টি জানতে হলে আপনাকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েব পোর্টাল রয়েছে অর্থাৎ pmkishan.gov.in এই ওয়েব পোর্টালে আপনাকে ভিজিট করতে হবে। আসার পর একটু নিচে স্ক্রল করে আসবেন, এখানে দেখতে পারবেন একটি অপশন দেওয়া রয়েছে নো ইউর স্ট্যাটাস, এর উপর ক্লিক করবেন, এরকম ইন্টারফেস খুলে আসবে। প্রথম এখানে আপনার রেজিস্ট্রেশন নংটা বসাতে হবে, পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নংটি এখানে বসাই দিবেন। দেন এই ক্যাপচার কোডটি দেখে দেখে এই ক্যাপচারের ঘরে বসাই দিবেন। দেন গেট ওটিপি করবেন, আপনার রেজিস্টার্ড মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, ওটিপি ভেরিফাই করে নেওয়ার পর সাবমিট করে দেবেন। সাবমিট করার পরেই আপনার পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন হয়ে যাবে। স্ট্যাটাসে মূলত আপনাদের যে যে বিষয়গুলো দেখতে হবে, প্রথম আপনি টাকা পাবেন কিনা সেই বিষয়টি দেখতে হবে। এর জন্য আপনাকে দেখতে হবে আপনার পিএম কিষাণ প্রকল্পের এলিজিবিলিটি স্ট্যাটাস। এই এলিজিবিলিটি স্ট্যাটাসে 3টি অপশন আপনাকে দেখে রাখতে হবে। এই 3টি অপশনেই যাতে টিক মার্ক থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনি এবারের 23তম কিস্তির টাকা ব্যাংকে পেতে চলেছেন, এর জন্য আপনার কোনো সমস্যা হবে না। তারপর যে বিষয়টি আপনাকে দেখতে হবে যে আপনি কত টাকা পাবেন এবারের 23তম কিস্তিতে, এই বিষয়টি জানতে হলে আপনাকে একেবারে স্ট্যাটাসের নিচের সেকশনে চলে আসতে হবে, লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। তো এই লেটেস্ট ইনস্টলমেন্টে প্রথমে দেখে নেবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কি লেখা রয়েছে। যদি পেমেন্ট ডিউ লেখা থাকে কোনো কারণবশত, তাহলে কিন্তু আপনি সেই ডিউ কিস্তি সমেত এবারের কিস্তিতে টাকাটা পেয়ে যাবেন। তাছাড়াও এই ইনস্টলমেন্টের ঘরটিতে আপনার সর্বশেষ ইনস্টলমেন্টটি সিলেক্ট করে নেবেন। এবারে 23তম কিস্তিতে আপনার কত নম্বর কিস্তি সেটা সিলেক্ট করার পর দেখবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কি দেখাচ্ছে। যদি পেমেন্ট প্রসিড থাকে তাহলে বুঝে নেবেন এবারের কিস্তিতে আপনি 2000 টাকা পেতে চলেছেন। আর গত যদি কোনো কিস্তির টাকা বাকি থাকে, ডিউ থাকে, তাহলে সেই কিস্তির টাকাও কিন্তু আপনারা এবার একসঙ্গে পেতে চলেছেন। কারো যদি একটি কিস্তির টাকা ডিউ থাকে তাহলে এবারের কিস্তিতে 4000 টাকা পাবেন, কারো দুটি কিস্তির টাকা ডিউ থাকলে এবারের কিস্তিতে 6000 টাকা পাবেন। এভাবে যার জয়টি ইনস্টলমেন্ট বাকি থাকবে সেই হিসাবেই তার ব্যাংকে টাকা ঢুকবে। তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই আপডেটটুকুই জানানোর ছিল যে পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকে হাতে গোনা কয়েকদিনের মধ্যেই কিন্তু ঢুকতে চলেছে। আপনি টাকা পাবেন কিনা, টাকা পাওয়া নিয়ে ইতিমধ্যেই কি আপডেট উঠে এসেছে, সমস্তটাই জানিয়ে দিলাম। পিএম কিষাণ প্রকল্প নিয়ে আপনার যদি আরো কোনো প্রশ্ন জানার থাকে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন, সঙ্গে সঙ্গেই সেই কমেন্টের উত্তর পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।